হোটেলের খাবারগুলোর প্রতি আমাদের সবারই কিন্তু একটা আগ্রহ থাকে। আর সকালে যদি হোটেলে নাস্তা করতে যাই তাহলে বুটের ডাল কিন্তু খুবই কমন। বুটের ডাল ছাড়া সকালের নাস্তাটা যেন ঠিক জমেই না। আর আমার বাসার পাশের হোটেলের বাবুর্চি কিভাবে এই ডাল রান্না করে তার কাছ থেকে সেটা শিখে আজকে আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তৈরি করছি বুটের ডাল ভুনা একদম হোটেলের মতো করে। 2 কাপ বুটের ডাল নর্মাল পানিতে সারা রাত ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়, আবার পানিটা শুকিয়েও যায়। পানিটা যেন আমাকে ফেলে দিতে না হয়। এবার একদম ফুল আঁচে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একেবারে বেশি পানি দিয়ে দেব না, তাহলে কিন্তু ডালগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, আবার পানি থেকে যাবে, তখন পানিটা ফেলে দিতে হবে। আর পানি ফেলে দিলে কিন্তু ভিটামিনটাও চলে যাবে। ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে এসছে। আমি আপনাদের সুবিধার জন্য একটা তুলে একটু টিপে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু একদম গলে যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালগুলো একদম সফট হয়ে না যায়। এবার রান্নার পালা। 1/4 কাপ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, 2 টুকরো দারুচিনি, 3-4টি লং আর ছোট এলাচ 4-5টি। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই ধরেন আধা মিনিটের মতো। যখনই সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই মুহূর্তে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসে। এই ধরেন মিনিট খানেক পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচ কিন্তু একদম ফুল আছে। এবার আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝাল কম খেতে চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন। হলুদের গুঁড়ি আধা চা চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে, তাই আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির রং একেবারে নষ্ট হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বুটের ডাল ভুনা রান্না করতে মশলার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়। মশলা দিলাম আসলে অনেকটা মাংসের অনুপাতে। এবার আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি মোট পানি দিয়েছি 1 কাপ। এবার ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে এবং তেলটা উপরে উঠে আসে। আর সেই একই নিয়ম মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই মশলাগুলোকে একটু নিচ থেকে নেড়ে দেব। আচ্ছা, আরও একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। বুটের ডাল যে আমি নিয়েছিলাম 2 কাপ, সেটা কিন্তু ভেজানোর আগে 2 কাপ। বুটের ডাল ভেজানোর পরে কিন্তু অনেক বেড়ে যায়। পানিটা শুকিয়ে গেছে, মশলাগুলো কিন্তু সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। এবার আমি সেই সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলোর আঁচটা হাই এবং মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে 3 থেকে 4 মিনিট ডালগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন এটা কোন বুটের ডাল। আপনারা এটা ছোলা বুটের ডাল, অ্যাঙ্কর ডাল, ইয়েলো পি সব কিছু দিয়েই রান্না করতে পারবেন। তবে আমি আজকে রান্না করছি বেসন যে তৈরি করি সেই ডাল দিয়ে। আপনারা মুদি দোকানে জিজ্ঞেস করলে ইজিলি দেখতে পাবেন। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানি ডাল থেকে 2 আঙ্গুল উপরে থাকে। ঠিক আমরা বসানো ভাতে পানি যেভাবে মাপি সেভাবেই মেপে দিতে হবে। এখন আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না ডালগুলো একদম সফট হয়ে আসে। চুলোর আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম ফুল থাকবে। আচ্ছা, গরম পানি কেন দিলাম এবার সেটা বলি।
গরম পানি দিলে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, আবার সময়ও কম লাগবে। আমি যদি এখানে ঠান্ডা পানি দিতাম তাহলে ডালগুলো ঠান্ডা হয়ে যেত, ডালগুলো আবার গরম হতে সময় লাগতো এবং সেদ্ধ হতেও কিন্তু সময় লাগতো। এবার আমি একটা ডাল তুলে একটু টিপে দেখি সেদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। ঢাকা দিয়ে ডালগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার বাগারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আবারও 1/4 কাপ তেল ভালো করে গরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ। এবার এগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ। রসুনগুলো আমি কিভাবে কুচি করেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনগুলো একদম লালচে কালার হয়ে আসে, মানে বেরেস্তার মতো হয়ে আসে। বেরেস্তা হতে শুরু করেছে, এই যে দেখেন একটু একটু লালচে ভাব হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে 4-5টি গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচ দেওয়াতে কিন্তু ডালে একটা দারুণ ফ্লেভার আসবে। হয়ে গেছে। এবার এই বেরেস্তার মধ্যে আমি সামান্য ডাল দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করছি আধা মিনিট। এই আধা মিনিটেই ফোড়নের ফ্লেভার ডালের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। আধা মিনিট পরে এবার আমি কি করছি একটু ভালো করে লক্ষ্য করুন। হাতাটা দিয়ে একটু চেপে চেপে পেঁয়াজ রসুন ডালগুলোকে গলিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এবার আমি বাকি ডালগুলো এখানে ঢেলে দিচ্ছি। এবার ততক্ষণ রান্না করব যতক্ষণ না একটা বলক ওঠে। ঠিক যখন বলক উঠবে সেই মুহূর্তে 4-5টি কাঁচামরিচ একটু আগা ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। এই সময়ের মধ্যেই কিন্তু গরম মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে ডালের ভেতরে ঢুকে যাবে। এই গরম মশলার গুঁড়ির জন্যই কিন্তু একটা ভুনা ভুনা ফ্লেভার পাবো খাওয়ার সময়। আর এই গরম মশলা পারফেক্টভাবে বাসায় কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হয়ে গেছে। এই ডালটা কিন্তু একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডালগুলো কিন্তু পানিটা একদম টেনে নেবে। এই বুটের ডাল কী কী দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। রুটি, পরোটা, নান, লুচি, পুরি সব কিছু দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। আর শুধু এগুলোই কেন, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। তো কে কী দিয়ে খেলেন অবশ্যই আমাকে জানাবেন। আর বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।